ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا إلى الآخر آية আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত হামদ ও সানার পর উপস্থিত মাদ্রাসা আল মাদ আল ইসলামী কর্তৃক আয়োজিত 2024 এর সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024 এর সম্মানিত সভাপতি সহ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সকল শ্রেণীর প্রতিযোগী ছাত্র ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। আমি এই সম্পর্কে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন হচ্ছে সর্বশেষ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিলকৃত গ্রন্থ। যেই গ্রন্থ পাঠ করলে এক একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি হয়। সম্মানিত উপস্থিতি, প্রথমে আসুন আমরা কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে জেনে নেই। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিল সহকারে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিল 4 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে হাদিসে এসেছে আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী 5027। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা ফজিলত সম্পর্কে জেনে নেই। ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে عن عبد الله بن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদের একটি হরফ পাঠ করবে সে তার বিনিময়ে একটি নেকি লাভ করবে আর ওই একটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সম্মানিত উপস্থিতি, তিরমিজি 2910। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে অপর হাদিসে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর ব্যাপারে সুপারিশ করবে। মুসলিম 804। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ তেলাওয়াত করলে 10টি করে নেকি পাওয়া যায়, এক একটি হরফে 10টি করে নেকি পাওয়া যায়। আর পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থের একটি অক্ষর বা একটি হরফ পাঠ করলে তাতে 10টি করে নেকি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের পরিশেষে বলতে চাই যে যারা কোরআন মাজিদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করার বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।